হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো শিবরাত্রি, আর আমি আজকে এমনি ঘুম থেকে উঠে সেরকম কিছু ভিডিও করিনি, কারণ উঠে জলদি জলদি ফ্রেশ হয়ে আর এখানে আমি মালা গাঁথতে বসে গেছিলাম কাপড় টাপড় ছেড়ে। হ্যাঁ, তারপর আমি এখানে এখন মালা বানাচ্ছিলাম। এই যে আমি সব মালার জন্য সুতোগুলোকে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি, আর এই ফুলগুলো দিয়ে আমি মালাটা বানাবো। তো এই যে আমি মালা বানানো স্টার্ট করে দিয়েছি, আর আমি এখানে ওই 4টে না 5টা মতো মালা বানিয়েছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কারণ বেশি বড় মালা থাকলে না কেমন বাকি ফুলগুলো দিতে পারবো না, তাই জন্য আমি একটা জাস্ট এরকম ছোট্ট মালা বানিয়েছি। আর এখন একটা মালা বানানোর আছে, একটা বা দুটো। আর এটা আমি বানিয়েছি ভাই শিব মন্দির যাবে, ভাই যদি যায় তো ভাই এটা শিব ঠাকুরকে চাপাবে। আর এইটা বানিয়েছি আমি আমার ঘরে আমার যে গাড়ি বাবা, মানে আমাদের যে গুরুদেব, তার জন্য, কারণ এটা আমার খুব পছন্দ হয়েছে। প্রত্যেকটা মালাই খুব আমি সুন্দর, মানে আমার খুব সুন্দর লেগেছে। তো আমি সবগুলো আলাদা আলাদা স্টাইলে বানিয়েছি, একটু ডিজাইন করে। কি করবো, এগুলো ভালো লাগে। তো আর একটা বানাবো বা আরো দুটো বানাবো। তো চলো বানিয়ে নিই। আমি বানিয়ে নিই মালাগুলো, তারপরে কারণ ভিডিওটা তাহলে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তো চলো আরও দুটো বা একটা মালা বানিয়ে নিই, তারপর তোমার সাথে আমার দেখা হচ্ছে। আর সব কিছু রেডি, এর মানে মালা বানানো আমার হয়ে গেছে কমপ্লিট। এরপর আমি যাবো চান করতে, কারণ 10:30 মনে হয় প্রায় বেজে গেছে, তাই জন্য। তো চলো চানটা করে আসি, রেডি হই, তারপর তোমার সাথে আবার দেখা করছি। কারণ লেট হয়ে গেলে না মন্দিরে খুব ভিড় হবে আজকে, কারণ আমরা এখন যাবো ওই আমাদের এখানে যেখানে মেলা হয়, ওই মেলার মন্দিরে। ভিড় মানে একদম বাজে রকম ভিড়। ওই জন্য এখন জানি না আমি ফোনটা নিয়ে যেতেও পারবো কি না, তো দেখা যাক কি হয়। আর এখানে আমার সব কিছু রেডি, আমি না তোমাকে পুরো থালাটা পরে দেখাচ্ছি। মা খুব সুন্দর করে থালাটাকে গুছিয়ে রেখেছে। আমি আগে চানটা করে আসি, রেডি হয়ে আসি, তারপরে মা এখানে আমার সব কিছু রেডি করে রেখেছে। আর এই যে মালা আমি যেগুলো বানিয়েছিলাম, এখানে বাকি সব প্রসাদ টসাদ আছে। তো মানে যেগুলো আমি ঠাকুরকে দেব, আমার ছোট্ট শিবকে এখন আমি পুজো করব। তো চল আমি রেডি, এরপর বেরোবো। আমি না ফোনটা নিয়ে যাব না মন্দিরে। আমি যদি সন্ধ্যেবেলা কোনো মন্দির যাই তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি যে মন্দির আছে অনেক ভিড় হবে, তো ফোনটা নিয়ে যাব না, ফোনটা বাড়িতে রেখে যাচ্ছি। আর কারণ সেরকম কেউ যাবে না সাথে, সবাই আমরা যেহেতু পুজো করবো, কে ফোনটা ধরবে? তো তাই জন্য আমি ফোনটা বাড়িতে রেখে যাচ্ছি। এসে পরে পরে আবার তোমার সাথে দেখা হবে। তো চলো আপাতত ফোনটা এখন রেখে যাই, বেরোনো যাক, কারণ লেট হচ্ছে। তো এই যে আমি রেডি পুরো। চলো এসে আবার তোমার সাথে দেখা হচ্ছে। এই যে আমরা এবার বেরোবো, এখনো বেরোইনি, তাই একটু ভাবলাম ব্লগটা করি। বেরোবো এবার। শিল্পা দিদি এখন রেডি করছে সব কিছু। এই দেখো আমার মেহেন্দি ভালোই কালার হয়েছে, ঠিকঠাক। চলো ফোনটা রাখি, এবার বেরোই। শিল্পা দিদি ফোন নিয়ে গেছিলো, তাই আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ, ভিডিওতে যে কত বড় লাইন, আমরা সেই রাস্তা থেকে লাইন দিয়ে দিয়ে আসছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে একটু দাঁড়িয়েছিলাম, রিয়া আর বৌদি গেছিলো ওইদিকে ঠাকুরকে পুজো দিতে, ওই জন্য আমাদের হয়ে গেছিলো। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, এই যে তারপর ওরা সবাই চলে এসছে। তো চলো এবার বাড়ি যাই। তো পুজো করে ফাইনালি চলে এসেছি, আবার যাবো বিকেলবেলা পুজো করতে। এখনই এলাম, এখন বাজছে 2:45। আমরা বেরিয়েছি ওই 12টা ওইরকম সময়। তো দেখছো মুখ চোখের অবস্থা পুরো খারাপ, কিন্তু এখন একটু রেস্ট করবো। বিছানা শুতে পারবো না, চুলটা পুরো ভেজে, তো ফ্যানটা চালিয়ে নিচে শুবো একটু, আর একটু ফোন টোন দেখবো। আর আবার বিকেলবেলা 6:30 না 6টার পর আমার মানে শিল্পা দিদি বলে যাবে, তো শিল্পা দিদির সাথে ওই তখন যাব। আর শিল্পা দিদি ফোন নিয়ে গেছিলো, তো ওই জন্য ওই ফোনে একটু যেটুকু পেরেছি ভিডিওটা করেছি। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। তারপর এখানে কালী মন্দিরে এসেছিলাম, কালী মন্দিরে ওখানে আর ভিডিও করিনি। আবার ওখানে গেছিলাম আমাদের এখানে একটা দাদাদের মন্দির আছে, ওইখানে একটু রেস্ট করি, তারপর পরে আবার দেখা। চলো আমি আমার পুজোর সব কিছু রেডি করে নিয়েছি, এরপর নিজে রেডি হব। আর শিল্পা দিদিকে সব কিছু রেডি নিজেও করে নিয়েছে। আমি, শিল্পা দিদি আর মা মনে হয় যাবে, জানি না, সায়নও যেতে পারে গেলে। তো এবার আমরা যাবো, এখানে আমাদের এখানে বুড়ো শিবের মন্দির আছে, সেখানে যাব। সব মন্দির আমরা এখানে ঘুরে নিয়েছি, শুধু বুড়ো শিবের মন্দিরটাই বাকি ছিল। তো চলো এবার বুড়ো শিবের মন্দিরেও যাই, আর ওখানে গিয়েও পুজো করে আসি ঠাকুরকে। আমরা বেরোবো একটু পরে। তো এবার আমি তো নিজে সব কিছু রেডি করে নিয়েছি, এবার নিজে রেডি হব। চলো নিজে রেডি হই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে না খুব টায়ার্ড লাগছে। কিছু আমার সব কিছু রেডি করা হয়ে গেছে আবার। এরপর আমি যাচ্ছি সন্ধ্যেবেলা, এখন ঠাকুরকে জল ঢালতে যাব। তো চলো যাই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সায়নও যাবে আমাদের সাথে, তোমাদেরকে বললাম তখন। তো এনার্জিটা লস লাগছে, ভালোই লাগছে না, পুরো ক্লান্ত হয়ে গেছি। তো চলো যাই, আর যাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হবে। এখন যাবো আমরা, বললাম তো, বুড়ো শিবের মন্দিরে। ওখানে গিয়ে ওখানে অনেক ভিড় হয়, ওখানেও আজকে প্রত্যেকটা মন্দিরেই খুব ভিড়। হ্যাঁ যাই, ওখানে না খুব সুন্দর হয়, ওখানে গান এসব হয়। বল, গান টানো হয় না রে? গান হয়, সঙ্গীত হয় না, গীত গায় না, ঠাকুরের গীত গায়। তো ওইসবও হয়। তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে বেরিয়ে গেছি। আজকে না ভিডিওটা সায়ন করছিল, কারণ আমার হাতে তো পুজোর জিনিসপত্র ছিল ওই জন্য। তো দেখো কত সুন্দর ভিডিওটা করে দিয়েছে আমাকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের পুজো হয়ে গেছে, এরপর আমরা যাবো একটু পরে বাড়ি, একটু বসবো। কি আমাদের টিচার না? হ্যাঁ ঠিক আছে যাবো। না টিউশনে। আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ অমনি করিস না, এটা আমার বন্ধু, সত্যি এটা আমার খুব খুব কাছের বন্ধু, খুব খুব কাছের বন্ধু। পূজা করলি তুই? শিবহার জল ঢাললি? তোর বরের মাঝে ঢেলে আসবি। এখানে হঠাৎ তনুশ্রীর সাথে দেখা হয়ে গেছিল, তোর সাথে একটু গল্প করছিলাম। তো দেখো কত হাসাহাসি করছে। আমি পুজো হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। কমপ্লিট। এরপর ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু বেলপাতা দিয়ে জল খাবো, পরে একটু সাবু টাবু মাখবো, ফল টল দিয়ে, এগুলো খেয়ে আজকে রাতটা ঠিক পেরিয়ে যাবে। সেরকম কিছুই না, আর খাওয়া খাওয়া তো লেগেই থাকে, একদিন পুজো করতে কি প্রবলেম। এখন বাজছে, আমরা পুজো করে এলাম 8:45 বাজছে। তো দেখা যাক আর কি করি। মাদের এক জায়গায় যাওয়ার আছে ভোগ খাওয়ার জন্য, তো সেখানে যদি যাই তো তোমার সাথে সেটাও শেয়ার করব। তো দেখা যাক, কারণ আজকে তো আর আমরা ভোগ টোগ খাবো না, মানে মা খাবে, মা তো পুজো করে না, মা সায়ন। আমার হাতটা কেমন লাগছে, আমাদের মেহেন্দি লাগালে মনে হয় বারবার এরকম ভিডিও করি, এরকম দেখাই। হ্যাঁ তো এরকম হয়, হয়তো প্রত্যেকটা মেয়েই এরকম করে, আমি একা না। তো যাই হোক, তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রি হই, তারপর দেখি কি করি, দেখতে থাকো। আর হ্যাঁ আজকের ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এগুলোই আমার খাবার, ফল টল, এখানে যা যা ফল আছে এগুলো হলো আমার গণেশ ঠাকুরের প্রসাদ, আর বজরংবলী ঠাকুরের, এটা দাড়ি বাবার, এটাও দাড়ি বাবার। তো ঠিক আছে চলো। আর মা খাবে এখন সাবু। তো মা বললো যে এইটা পরে খেয়ে নে, তারপর আবার পরে এটা কাঁচা হবে। এটা খাবো মাগো। মা এখন এখানে নারকেলটাকে গ্রেট করছে, যাই করছে। দুধ দেবো, আমুল দুধের একটা প্যাকেট, আর এই সব দিয়ে মাখবো, সব চিনি। মানে আমি বললাম না মাদের নেমন্তন্ন আছে ওইখানে, তো মারা যাচ্ছে, তো আমি মাদের সাথে যাচ্ছি। কি করবো বাড়িতে একা একা বসে থেকে, হাতটা আমার খুব ভালো লাগছে, কারণ মেহেন্দি লাগিয়েছি তো তাই জন্য আমি বারবার হাতটাকে নিয়ে করে যাচ্ছি। তোমরা কিছু মাইন্ড করো না প্লিজ, কারণ ওটা হয়। আর মানে কি বলবা, দেখছো তো চোখের নিচগুলো পুরো কালো হয়ে গেছে একদম। তো চলো আমরা বেরোই। আর ওইখানে একটা মন্দির আছে, তো ওই মন্দিরটা আমিও সেরকম মনে হচ্ছে তো দেখিনি, তো দেখা যাক। শুনেছি শুধু, কিন্তু দেখিনি। তো চলো যাই, আমিও তোমাদেরকেও নিয়ে যাই সেখানে, তোমরাও দেখতে থাকো, আমিও দেখবো। তো আমরা বেরিয়ে গেছি, আমি, মা আর সায়ন। ওই শিব ঠাকুরের মন্দির যাব বললাম না, এখানে যাওয়ার জন্য। তো এটা হলো আমাদের কালী মন্দির, এখানে কালী পুজো হয়। আর এখানে আমরা আজকে সকালবেলা শিব ঠাকুরের পুজো করে গেছি, মানে শিবের মাথায় জল ঢেলে এসেছি। আর এই হলো সেই মন্দির যেখানে আমি বললাম মায়ের সাথে আসবো। দেখো এখানে 2টো শিবলিঙ্গ আছে। আর মারা তো ওখানে ওদিকে খাবার খেতে বসে গেছিলো, মা সায়ন। আর আমরা এখানে কীর্তন শুনছিলাম, কারণ শিল্পা দিদিও এসেছিলো। আমি আর শিল্পা দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্পও করছিলাম। চলো খাবারটা খেয়ে নেবো, আর তারপরে শুয়ে পড়বো, কারণ আর ভালো লাগছে না। তো চলো খাবারটা খেয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা। এটাই ছিল আজকের আমার শিবরাত্রির স্পেশাল ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা একটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই।